আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোনিয়াস রেসিপিতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আস্ত মুরগির রোস্ট। সোনালী মুরগি নিচে একটা, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হালকা একটু লাল মরিচের গুঁড়ো। মশলাটা মুরগির গায়ে ভালো করে হাত দিয়ে এপিট এপিট করে মাখিয়ে নেব। চুলা অন করে কড়াই দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিব মুরগি। এখন 30 সেকেন্ড পর আমি উল্টে নিব। ভালো করে এপাশ ওপাশ ভালো করে নেড়ে চেড়ে উল্টে নেব। আমি কড়া ভাজবো না, হালকা করে ভেজে নেব। কড়া করে ভাজলে খেতে গেলে খসখসে লাগে। এ পর্যায়ে আমি এখন উঠিয়ে রেখে দেবো এক সাইডে। এখন তেলের ভিতর পেঁয়াজ বেরেস্তার জন্য দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে গেলে, এই যে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে আসছে। এখন পেঁয়াজটা উঠিয়ে রাখবো, কারণ ওঠানোর পরে কালারটা আরো গাঢ় হয়ে যাবে। এখন দিয়ে দিব গোটা মশলা, 3টা এলাচ, এক টুকরো দারুচিনি, কয়েকটা গোলমরিচ, লবঙ্গ, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিব। এই পর্যায়ে নেড়ে চেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দেব 4 টেবিল পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু কষিয়ে নেব। দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, দিব হাফ চামচ জয়ফল, হাফ চামচ বাদাম বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দেব ফেটানো টক দই 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে। এই পর্যায়ে দিয়ে দিলাম হালকা একটু পানি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। ভালোভাবে না কষালে মশলা থেকে কাঁচা একটা ফ্লেভার আসে। মশলাটা যত বেশি কষানো হয় রোস্টটা তত বেশি মজা হয়। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম মুরগি, দিয়ে ঢাকনাতে ঢেকে 10 মিনিটের মতন কষিয়ে নেব। অফ ক্যামেরা আমি 2 একবার নেড়ে চেড়ে দিয়েছি। কষানো হয়ে গেছে। 1 কাপ পরিমাণ দিয়ে দেব গরুর দুধ, দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। এখন ঢাকনাতে ঢেকে দিব যাতে মুরগিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আর দেখেও নিয়েছি মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এটা দিলে ফ্লেভারটা ভালো হয়, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা আমার রান্না কমপ্লিট। এখন পরিবেশন করব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।